ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া 18 মে দুপুরে বিদেশ গমনকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর ভাটারা থানায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা রয়েছে। 2024 সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এনামুল হক নামে একজনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নুসরাত ফারিয়া। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ছিলেন এই নায়িকা। শুধু নুসরাত ফারিয়াই নন, অপু বিশ্বাস, ভাবনা, জায়েদ খান সহ মোট 17 জন অভিনয় শিল্পীর নাম রয়েছে। তারা সবাই বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে সরকারকে সহায়তা করেছেন। নুসরাত ফারিয়ার ব্যক্তিগত জীবনও কম বিতর্কিত নয়। সাহসী ফ্যাশন ও বিদেশ ভ্রমণের ছবি নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। হাসিনা সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেও সমালোচিত হয়েছিলেন। অনেকে মনে করেন এই সম্পর্কই তাকে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ এনে দেয়। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়ন পেতে গণভবনে গিয়েছিলেন তিনি। ফারিয়ার ফিটনেসের প্রতি নাকি বিশেষ নজর ছিল পলকের। তার মন খারাপ হলেই ডেকে নিতেন ফারিয়াকে। শুধু তাই নয়, পলকের সঙ্গে সম্পর্কের কারণে 9 বছরের প্রেম ও বাগদান ভেঙে দেন নুসরাত ফারিয়া। এমনও গুঞ্জন রয়েছে বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিনোদন ডেস্ক, 52 টিভি।